যারা সত্যবাদী হবে তাদের জন্য বরকত এবং হেদায়েত। পরের আয়াতে রব্বুল আলামিন ব্যাখ্যা করছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। ফীহি এর মধ্যে আছে আয়াত, নিদর্শন, বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের মতো নিদর্শন এই ঘরের মধ্যে তোমরা পাবে। এরপর ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে সে হয়ে যাবে একেবারেই নিরাপদ। এরপরে আয়াতে রব্বুল আলামিন নির্দেশ করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আজ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে চূড়ান্ত সিদ্ধান্ত, হিজ্জুল বাইত, এই ঘরে যেন তারা হজ করে। মান ইসতাতা, যারা সামর্থ্য রাখে, ইলাইহি সাবিলা, পথ খরচের, ভ্রমণের যারা সামর্থ্য রাখে এরা যেন অবশ্যই এই ঘরে গিয়ে হজ করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওমান কাফারা, আর যে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাশা থেকে, তার অগণিত নেয়ামত থেকে, সমগ্র বিশ্ববাসী থেকে, প্রত্যাশা থেকে সে মুক্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের আমরা দেখতে পাচ্ছি 95 এবং 96 নম্বর আয়াতে কারিমা দিয়ে হজের নির্দেশনা, কাবা ঘরের বরকত এবং ইতিহাস রচনা করেছেন রব্বুল আলামিন সূরা আল ইমরান 95 এবং 96 নম্বর আয়াতে কারিমা। এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা সার অনুবাদের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আয়াতটাকে একটু প্রাণবন্ত করবার জন্য। এবার আমরা চলে যাই ব্যাখ্যায়। মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইত, ইন্না মানে নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, বাইত মানে ঘর। নিশ্চয় মানুষের বুদিয়া লিন্নাস, মানুষের জন্য নির্দিষ্ট করা হয়েছে, খাস করা হয়েছে, তৈরি করা হয়েছে, লাল্লাযী যেথায় মানে যেখানে, বিবাক্কাতা মানে মক্কায়। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, কালক্রমে সেটাকে পরিবর্তন হয়ে এখন হয়েছে মাক্কা। মুবারক, এতে রয়েছে অনেক বরকত, ওয়া হুদা, আর মানুষের জন্য রয়েছে হেদায়েত, লিল আলামিন, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমাদের জন্য থাকবে বরকত আর থাকবে হেদায়েত। কোথায় পাওয়া যাবে সেটা? আমরা জানি যেটা কাবা ঘর কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। পৃথিবীর প্রান্ত থেকে মানুষেরা ছুটে গিয়ে হজ করতে যায়। হজ করাটা কি সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ পাক বললেন ফরজ করে দেওয়া হয়েছে, যেহেতু হজের মৌসুম চলছে। এই আয়াত কারিমা দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের একটি ইতিহাসের দিকে ফিরে যাওয়ার জন্য তাগিদ করলেন, তাগাদা দিলেন। ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম এটি হচ্ছে সৃষ্ট ঘর মানুষের জন্য ইবাদত করার। এটি অবস্থিত হচ্ছে মক্কায়। আমরা সকলে জানি কাবা ঘর আমরা জানি মহান আল্লাহ তাআলা কর্তৃক এটি সৃষ্টি হয়েছে। এ যাবৎ পর্যন্ত অনেকবার সংস্কার হয়েছে কাবা ঘর। এটির মূল স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। বর্তমান মিল্লাতে, বর্তমান মুসলিম জাতির কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে। এজন্য আমরা মিল্লাত, জাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করে থাকি। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, জাতির সত্তার যিনি নায়ক,
যিনি নবী, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম হিসাবে যদি আপনি জাত চেনাতে হয়, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা আপনাকে নিতে হবে। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য যে প্ল্যাটফর্ম তিনি দাঁড় করালেন, একটি জায়গা নির্দিষ্ট করে দিলেন, তার নাম হচ্ছে মক্কা। হাজিরা গিয়ে সেখানে নানান কার্যকলাপে যুক্ত হয় এবং বরকত আর হেদায়েত নিয়ে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে তৈরি করা হয়েছে ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। স্রেফ শুধু ইবাদত করবে। ঠিক এই দোয়াটাই করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করলেন? তিনি দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমার ছোট্ট সন্তান আর আমার স্ত্রী এই বিজন মরুভূমি এলাকায় রেখে যাচ্ছি, তাদের জন্য একটা ইবাদতের জন্য একটা ঘর তাদের জন্য বানিয়ে দাও, এরা যেন ইবাদত করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মঞ্জুর। কি হয়ে গেল? কাবা ঘর। তিনি দোয়া করলেন, আল্লাহ এই মরুভূমিতে রেখে যাচ্ছি, এদের তো খাবারের দরকার হবে, পানির দরকার হবে, ব্যবস্থা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মঞ্জুর। পানির ব্যবস্থা হয়ে গেল। নাম কি? জমজমের কূপ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এদের তো জনবল প্রয়োজন, জনপদ প্রয়োজন, গোষ্ঠী প্রয়োজন, মানুষের আনাগোনা প্রয়োজন, নইলে তো সমাজ হবে না, বসবাস করতে পারবে না। রব্বুল আলামিন তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মঞ্জুর। পৃথিবীর নানা প্রান্ত থেকে বছরে ছুটে যায় সেখানে, সব ধরনের মানুষেরা সেখানে ছুটে যায়। বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন কি? সব। তিনি যে দোয়াটা করেছিলেন, এই দোয়ার ভার বন্ধ হয়ে যায় নাই। দোয়াটা সাময়িক সময়ের জন্য নয়, অনবরত কিয়ামত পর্যন্ত। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির। এখনো মানুষেরা সেই জমজমের কূপের পানি ব্যবহার করছে না, বন্ধ হয়ে গেছে? বলেন বন্ধ হয়েছে? মক্কা মদিনার মানুষেরা সমানে পানি, লক্ষ লক্ষ লিটার পানি খরচ করছে, ব্যবহার করছে, তারা পান করছে, অথচ পানি কুয়া থেকে আজ পর্যন্ত শুকিয়ে যায় নাই। দোয়া করলেন একে মানুষের প্রয়োজন। আপনি সফররত অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে কি করেন? নিরাপত্তা দান করেন। আমান বলে নিরাপদ। যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করলো সে হয়ে গেল নিরাপদ। আচ্ছা বলেন, কাবা ঘরের মধ্যে এখন পর্যন্ত মারামারি করে মানুষেরা মাথা ফাটিয়েছে, এরকম নিদর্শন আছে? ঝগড়াঝাটি করা, গালিগালাজ করা। মসজিদে হারামে গালিগালাজ করা যায় না, মসজিদে হারামে মারামারি করা যায় না, এটা সম্পূর্ণরূপে হারাম। ঝগড়াঝাটি হবে না মসজিদে হারামে প্রবেশ করে। এখানেই শুধু শেষ নয় ভাই, আরো একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য। মসজিদে হারাম কেন নামকরণ করা হয়েছে? ছোট্টবেলায় যখন প্রথমে মাদ্রাসায় ভর্তি হলাম, উস্তাদেরা মসজিদে হারাম বলে, তখন মসজিদে হারাম এটা নাম হলো নাকি? মনে মনেই হতো মসজিদে হারাম এটা নাম হলো। হারাম তো খারাপ জিনিস, আর মসজিদ তো ভালো জিনিস। তো তাহলে মসজিদে হারাম বোধ হয় এই মসজিদে নামাজ আদায় করা বা কোনো জিকির আজকার করা, ইবাদত করা হারাম। আসলে ব্যাপারটা তা নয়। এই মসজিদে কোনো অমুসলিম মানে কোন ইমানদার প্রবেশ করতে পারবে না, তার জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য মসজিদে হারাম। কোন মুসলিম কাবায় প্রবেশ করতে পারে না। এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা কি বিশ্বাস করেন? কোন সিকিউরিটি আছে সেখানে? মুসলিম চেক করার জন্য কোন সিকিউরিটি আছে? পুলিশ সিকিউরিটি আছে নানা ধরনের আপনাদের সুবিধা দেওয়ার জন্য। কিন্তু কে অমুসলিম প্রবেশ করছে আর কে মুসলমান প্রবেশ করছে, এর জন্য কোনো সিকিউরিটি নাই। মহান রব্বুল আলামিন বলছেন মান দাখালাহু কানা আমিনা, কোন অমুসলিম এখানে প্রবেশ করতে পারে না। এই কন্ট্রোল কার হাতে? বলেন না কার হাতে? মহান আল্লাহ তাআলার হাতে। ইচ্ছে করে যদি কোনো খ্রিস্টান, ইচ্ছে করে কোনো হিন্দু, ইচ্ছে করে কোনো শিখ
কাবা ঘরে মসজিদে হারামে প্রবেশ করতে চায়, প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। এই সিকিউরিটি কার হাতে? এই তালা কার হাতে? মহান রব্বুল আলামিনের হাতে। এই জন্য মসজিদে হারামকে মহান আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন, নিরাপদ করে রেখেছেন। যেই প্রবেশ করবে এখানে সে হয়ে যাবে নিরাপদ। চুরি নাই, ডাকাতি নাই, মারামারি নাই, খুন খারাপি নাই, রাহাজানি নাই। এখানে যে প্রবেশ করবে সে হয়ে যাবে নিরাপদ। এই জন্য এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে নিদর্শন দিলেন, মাকাম ইব্রাহিম রাখলেন, নিরাপত্তা দান করে দিলেন। এরপর আমাদের প্রতি নির্দেশনা হচ্ছে এই ওয়ালিল্লাহ আলান্নাস, আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি নির্দেশ হচ্ছে হিজ্জুল বাইত, তোমাদের হজ করতে হবে। কারা করবে? এরপর আল্লাহ পাক বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। এই শব্দটুকু দিয়েই হজের সমস্ত মাসলা মাসাইল গুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়ে দিয়েছেন। মান মানে যে ইস্তাতা, সামর্থ্য রাখে, ইলাইহি সাবিলা পথ খরচের। ওই ব্যক্তি হজ করবে, ওই ব্যক্তি জিয়ারত করবে, ওই ব্যক্তি কাবা ঘরে যাবে, তার অবস্থান থেকে ওই পর্যন্ত যাওয়ার মতো যদি পথ খরচের অর্থ থাকে, পথ খরচের সামর্থ্য থাকে, মানিস্তাতা, তাহলে সে কি করবে? হজ করবে। পায়ে হেঁটে যেতে পারে, উটের পিষ্টি যেতে পারে, যে কোনো অবস্থায় মানুষের অবশ্যই তাকে হজ করা লাগবে যদি সে সামর্থ্যবান হয়। অমান কাফারা, আর এটা যে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। গনিয়্যুন এখানে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, গনিয়্যুন মানে সম্পদ বা ধনী, তাকে গনি বলা হয়। যে ব্যক্তি প্রাচুর্যের মালিক, ধন সম্পদের মালিক, আরবি ভাষায় তাকে বলা হয় গনি। আর এখানে গনিয়্যুন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মানে তিনি সমস্ত নিয়ামতের মালিক। অমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সমস্ত বিশ্বের যিনি গনি, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে আমাদের জন্য নিয়ামত রেখেছেন, নাজ নিয়ামত রেখেছেন, এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি আল্লাহ পাকের এই নির্দেশনাকে যদি কেউ অমান্য করে। তাহলে যাদের হজের সামর্থ্য আছে তারা কি করবে? বলেন, হজ করবে। তারা কি করবে? হজ করবে। এত মারাত্মক একটি ইবাদত যা সবসময় হয় না, বছরে একবার। বছরে কয়বার? হজ যদি আপনি রমজান মাসে করেন হজ হবে, জিলকদ মাসে যদি আপনি করেন হবে, সফর মাসে যদি আপনি হজ করেন হবে, রবিউল আওয়াল মাসে হজ কি আমাদের জন্য ফরজ? একটা নির্দিষ্ট সময়ের জন্য হজ ফরজ। এজন্য হজ আদায় করাটা এটি গুরুত্বপূর্ণ। সাথে সাথে এবছরে আপনার হজ ফরজ হয়েছে, আগামী বছর তো নাও হতে পারে, আপনি হজে চলে যান। যদি না যান, সামর্থ্য আছে, হজ করলেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়ভার আমার নাই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। এজন্য যারা সামর্থ্যবান আছেন, মেহেরবানি করে আপনাদের উচিত হবে হজ আদায় করে নেওয়া, যেহেতু হজ সবসময় আদায় করা যায় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন হজ যখনই ফরজ হবে তখনই সাথে সাথেই আদায় করে নেওয়া। নামাজ কাজা হয়ে গেলে সেটা তো পরবর্তী আদায় করে নেওয়া যায়। হজ এটি যদি কাজা হয়ে যায়, এটা তো সময়ের ব্যাপার, আপনি তো নাও থাকতে পারেন। বছর একবার আসে আমাদের জন্য, এই জন্য হজের কখনো কার্পণ্য করতে হয় না। আর আমাদের মাঝে একটা টেন্ডেন্সি, একটা মাইন্ড সেটআপ আছে, সেটা কি? হজ করতে হয় তখন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানগুলি তাদের পর্যাপ্ত বয়স হবে, তাদের বিবাহ শাদী দিতে হবে, তাদের কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে, এরপর চাকরি থেকে রিটায়ার্ড পারসন হতে হবে, ব্যবসা থেকে নিজেকে আলাদা করতে হবে, মুরব্বী বয়স হবে, শেষ বয়স হবে। বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা হজের একটা মাইন্ড বা হজের একটা চিন্তা আমাদের দাঁড় করানো, শেষ বয়সে গিয়ে হজ করতে হয়। আসলে শেষ বয়সে গিয়ে কি হজ হয়? হজ তো আর্থিক এবং শারীরিক ইবাদত। শরীর সুস্থতাও লাগবে, আপনার অর্থও লাগবে। সালাত অর্থ কম খরচ হয়, শারীরিক ইবাদত। কিন্তু হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক। যেহেতু সেখানে গিয়ে আপনাকে তাওয়াফ করতে হবে, মিনায় মুজদালিফায় যাওয়া লাগবে, আরাফাতের ময়দানে আপনাকে অবস্থান করতে হবে, কঙ্কর নিক্ষেপ করতে হবে, সাফা মারো সাই করতে হবে,
আপনার কতগুলো শারীরিক ইবাদতের সাথে শারীরিকের সাথে সম্পর্ক। সুতরাং জোয়ান অবস্থায় থাকা অবধি আপনারা হজ করবেন। মালদ্বীপে যান ঘুরতে, ভুটানে যান ঘুরতে, থাইল্যান্ডে যান ঘুরতে, ভারতে যান ঘুরতে, ওই টাকাগুলো এক জায়গায় করে একটু ইচ্ছা হয় না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে আসি, রাসূলের একটু বাড়িটা দেখে আসি। যত জায়গায় জীবনে যা ঘুরেছেন, 40 বছর ধরে যা আপনি সফর করেছেন, সেই টাকাগুলো যদি এক জায়গায় করতেন, ঠিক দেখতেন এখন আপনার উমরার একটা খরচ হয়ে যেত। ঠিক কিনা বলেন? কত জায়গায় তো ঘুরলেন, মূল জায়গায় এখন আমাদের ঘোরা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হজ করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই হজের মৌসুম আসলেই মনটা সো সো করে, আল্লাহ কত হাজিরা গিয়ে রাসূলের দরবারে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই বলে বলে যখন সালাম দেয়, তখন আমাদের মন সো সো করে, আল্লাহ একবার যদি রাসূলের রওজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা যদি একবার বলতে পারতাম, জীবন ধন্য হয়ে যেত। মনে রাখবেন, কাবা ঘরের মধ্যে আপনি যা যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেয়। যারা সালাত আদায় করে তাদের জন্য রহমত, যারা তাওয়াফ করে তাদের জন্য রহমত, প্রতিদিন 60টি রহমত যারা ইবাদত করবে তাদের জন্য, 40টি রহমত যারা তাওয়াফ করবে তাদের জন্য, 20টি রহমত শুধুমাত্র কাবা ঘর তারা তাকিয়ে তাকিয়ে দেখবে, 20টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কাবা ঘরের যাওয়ার ইচ্ছা শক্তি থাকতে হবে। পূরণ করবেন কে? আল্লাহ। আমরা সেই মহান রবের দরবারে খালেস দিলে দোয়া করছি, ও রব তুমি আমাদেরকে যেন কাবা ঘর না দেখি আমাদের কাউকে তুমি মৃত্যু দান করিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কাবা ঘর হজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, বয়স 40-এর কোটা পেরিয়ে দাড়িগুলো সিগন্যাল দিচ্ছে বারবার, চুলগুলো সিগন্যাল দিচ্ছে বারবার, কবর আসতে হবে। চুলগুলো ছিল কালো, এখন হয়ে গেছে সাদা। যতই আপনি রঙিন করেন না কেন, মনের মধ্যে ঘুম ধরেছে পাড়ি দেওয়ার কবরের। সুতরাং কবর বারবার আপনাকে সিগন্যাল দিচ্ছে, আমার কাছে কিন্তু আসতে হবে। জীবনের শেষ ঠিকানা আপনি যতই দৌড়ান আর যত কিছু করেন, আমার আপনার শেষ ঠিকানা সেই কবর। এই সময় পেরিয়ে গেলে হজ ইবাদত কিন্তু হবে না। এই জন্য সময়ের মধ্যে থেকে আমাদেরকে হজ করতেই হবে। এটি ইসলামের নির্দেশিত একটি পন্থা। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবার দোয়া করছি, ও আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। হজ মহান আল্লাহ পাকের দরবারে গিয়ে নজরানা পেশ করে, আল্লাহ লাব্বাইক। আল্লাহ আজিজ, আল্লাহ শোনেন না? দরবারে চলে যান, গিয়ে বলেন লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দোয়া মঞ্জুর। এখন যা যা দোয়া করবে তাই তাই তোমার মঞ্জুর।